সোনমার্গে দুটো তিনটে জায়গায় ঘোরার আছে। একটা হচ্ছে গ্লেসিয়ার পয়েন্ট, প্রায় আমরা কতটা চলে এসেছি, 1 কিলোমিটার হবে তো। কষ্ট হয়ে গেছে নাকি একটু? ও প্রথম এত কাছ থেকে আমার বরফ দেখা 17 তারিখের পর। এখানে কিন্তু বসারও জায়গা আছে, আর এটা শুট করতে করতে আসছে। এখন কিন্তু ঘোড়ার রাস্তা থেকে আমাদের রাস্তা বেশি ইজি মনে হচ্ছে। এখানে কিন্তু অনেক ঘোড়া দেখা যাচ্ছে। ওরা কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের সঙ্গে এসছে, এসে এখান থেকে গিয়ে এই জায়গায় মিলিত এখান দিয়ে চলে যাবে। আর ওই দিক থেকেও কিন্তু কিছু ঘোড়া আসছে, এখানে আছে, সব এখান থেকে যাবে। আর আমরা যাব এখান থেকে। এখানে বাজারিং ভাইজানের শুটিং হয়েছিল। আজকে অক্টোবরের 22 তারিখ, আমরা সোনমার্গে আছি, তোমরা জানো, যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তারা অবশ্যই জানবে। সোনমার্গে আমরা আছি 11 তারিখ থেকে, আজ 11 দিন হয়ে গেল সোনমার্গে আছি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি গ্লেসিয়ার পয়েন্ট, যেটা সোনমার্গের একটা ফেমাস জায়গা। সোনমার্গে দুটো তিনটে জায়গায় ঘোরার আছে। একটা হচ্ছে গ্লেসিয়ার পয়েন্ট, একটা হচ্ছে জজিলা পাস, যেটা গেটওয়ে অফ লাদাখও বলে, লাদাখে এন্ট্রি করার মুখে। একটা ড্রাস ভ্যালি, যেটা একদম কাশ্মীরের লাস্ট, লাদাখের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। তো ওটাও তোমরা সোনমার্গ আসলে এক্সপ্লোর করতে পারো। আর একটা হচ্ছে জিরো পয়েন্ট। তো যারা ট্রাভেল এজেন্সিতে আসবে তাদের কিন্তু ওখান থেকে গাড়ি সোনমার্গ পর্যন্ত বুক করে দেবে। এখান থেকে জিরো পয়েন্ট যেতে গেলে আলাদা গাড়ি এখান থেকে বুক করতে হবে। শ্রীনগর থেকে যে গাড়ি আসবে সেই গাড়ি কিন্তু জিরো পয়েন্ট যাবে না, এখানে নিয়ম নেই। তো শ্রীনগর থেকে 2500-3000 টাকার মতো গাড়ি ভাড়া নেবে সোনমার্গ পর্যন্ত আসার জন্য। আর আমরা যেহেতু অক্টোবরে যাচ্ছি, তো এখন সবে সবে তাজা তাজা স্নো পড়ছে। তো মার্চ এপ্রিল মাসে আসলে কিন্তু বরফ গলবে, তখন কিন্তু আরো বেশি টুরিস্ট থাকে, তখনকার সৌন্দর্য অন্যরকম, এখনকার সৌন্দর্য অন্যরকম। তো ওরকম নেবে 2500-3000 টাকা মতো। আর সোনমার্গ পর্যন্ত এসে এখানে প্রচুর হোটেল আছে, তোমরা চাইলে সোনমার্গে স্টে করতে পারবে। আর সোনমার্গ ঘুরে তোমরা ব্যাক শ্রীনগরে যেতে পারবে। আর এখান থেকে কিন্তু এই গ্লেসিয়ার পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য ঘোড়ায় করে যেতে হয়। এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা জিরো পয়েন্ট যাওয়ার জন্য সমস্ত রকম গাড়ি পেয়ে যাবে 2500 থেকে 3000 টাকার মধ্যে। এখানে ঘোড়া আছে, এখন কম আছে, সিজনের সময় প্রচুর ঘোড়া থাকে। এরা 1500 টাকা নেয় সিজনের সময়, 1500-1600 টাকা। এখন 1000 টাকা দিলেও চলে যাবে, 800 টাকা দিলেও আমার মনে হয় চলে যাবে। তো তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে। এইদিকে সোনমার্গ মার্কেট, আর এইদিকে কিন্তু সোনমার্গে সব হোটেলগুলো আছে। যদিও সোনমার্গ হোটেলগুলো একটু কস্টলি। তোমার শ্রীনগর থেকে আসতে পারো, শ্রীনগরেই ব্যাক করতে পারো গ্লেসিয়ার পয়েন্ট ঘুরে। আর এখান থেকে জিরো পয়েন্ট তোমরা যেতে পারো। আমরা অন্যদিন যাবো, আজকে আমরা জাস্ট হেঁটেই যাচ্ছি, আমরা কিন্তু ঘোড়ায় যাচ্ছি না। যেহেতু আমরা এখানে আছি, ট্রেক করেও তোমরা যেতে পারবে 3 থেকে 4 কিলোমিটার গ্লেসিয়ার পয়েন্ট। তো চলো দেখা যাক গ্লেসিয়ার পয়েন্টে এখন অক্টোবর মাসে কেমন সিচুয়েশন থাকে আর কেমন টুরিস্টও থাকে। আজকে 22 তারিখ, পূজা চলছে, আজকে অষ্টমী হচ্ছে দুর্গা পূজা। তো কিছু কিছু বাঙালিও কিন্তু এখানে আসছে। আর আমার সঙ্গে যাচ্ছে ঈশানী, আর সামনে যাচ্ছে আদি। এই আদিকে তোমরা চেনো। তো হেঁটে যেতে কিন্তু একটু কষ্ট আছে, প্রথমে একটু কষ্ট হবে, তারপরে ওইদিকে গেলে আবার নর্মাল। ধীরে ধীরে যাবো, কোনো তাড়াহুড়ো নেই। এই রাস্তা দিয়ে সোনমার্গ তোমরা এন্ট্রি করতে পারবে। এই দিক থেকে সোজা লে চলে গেছে এই রাস্তাটা। এই যেখানে সোনমার্গের মার্কেট, আর এখান থেকে কিন্তু ঢুকতে হবে গ্লেসিয়ার পয়েন্টের দিকে। এখানে একটা হোটেলও আছে, হোটেল গ্লেসিয়ার নামে। তো এই মার্কেট থেকে এইদিকে ঢুকে যেতে হবে। এখানে কিন্তু অনেক ঘোড়া আলাদা জ্বালাতন করবে, তো তোমরা তোমাদের হিসাবে বার্গেনিং করে নেবে। হেঁটে যাচ্ছি তো, চড়াই রাস্তা, পিঠে ব্যাগও আছে, অনেক কিছু নিয়েছি, তো একটু দম লেগে যাচ্ছে, তার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এইদিকে এই যে গ্লেসিয়ার হাইটস যে হোটেলটা আছে, সেখান থেকে সামনে দিয়ে কিন্তু আমরা চলে এসেছি। এখানে নো ড্রোন জোন, মিলিটারির মানে ক্যাম্প আছে। আর এইদিকে আমরা চলে যাচ্ছি। আরে ঈশানী, 4 কিলোমিটার যেতে হবে। হাউস দ্য জোশ। আমরা কম বেশি 500 মিটার চলে এসেছি। ওই যে হোটেল গ্লেসিয়ার হাইটস, আর এই চলে যাচ্ছে এখান থেকে লে হাইওয়ে ওই সাইডটা।
আর এটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে, উপর থেকে দেখা যাচ্ছে ভালো। এইদিকে কিন্তু সব হোটেলগুলো, যত সোনমার্গ হোটেল সব কিন্তু এইদিকে। ঠান্ডা ভালোই আছে, -3 ডিগ্রি টেম্পারেচার। পিঠে একটা ব্যাগও নিয়েছি, ব্যাগে অনেক কিছু খাবার দাবার আছে দুপুরের জন্য, রুটি, ডাল, ম্যাগি, চা সব কিছুই গুছিয়ে নিয়েছি। বহুত লম্বা যেতে হবে, 4 কিলোমিটার রাস্তা, আর ট্রেক করে হেঁটে হেঁটে যাবো, তো সেই জন্য তাড়া নেই, ধীরে সুস্থে যাবো। তোমরা যদি ট্রেক করে যেতে চাও সেদিন তোমাদের সোনমার্গে হোটেল নিয়ে থাকতে হবে, কারণ ট্রেক করে ফিরে এসে আবার শ্রীনগর ফেরাটা একটু চাপ হয়ে যাবে। ভালো জুতো নেবে, কমফোর্টেবল, যেটা পরে স্পোর্ট শু টাইপের, যেন অসুবিধা না হয়। আর ঠান্ডার জিনিসপত্র কিন্তু অবশ্যই ঠিকভাবে নেবে যদি তোমরা ট্রেক করে যাও। ঘোড়ায় গেলেও নেবে, ঘোড়ায় গেলে তাড়াতাড়ি ফিরে আসবে, এই আর কি। প্রায় আমরা কতটা চলে এসেছি, 1 কিলোমিটার হবে তো? কষ্ট হয়ে গেছে নাকি? সেই যে লেখা আছে না থাজওয়াজ গ্লেসিয়ার, ওখানে গিয়ে দাঁড়াবো, চলো। আদি বলছে আমাদের শর্টকাট যেতে হবে, এখান থেকে উপরে উঠতে হবে, দেখা যাক। কিন্তু চড়াই প্রচুর শর্টকাট যেতে গেলে, আর যে রাস্তা দিয়ে ঘোরা যাচ্ছে নর্মাল চড়াই তো আছেই, কিন্তু কম চড়াই, এটা যেমন অতিরিক্ত চড়াই, কিন্তু কিছু করার নেই। এখন আদি যেভাবে বলছে সেভাবে আমাদের যেতে হবে, কারণ ওই চেনে এখানকার লোকাল তো। আমরা 1 কিলোমিটার একটু বেশি হবে, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আদির কোনো কষ্ট হচ্ছে না, আমার পিঠে ব্যাগটার জন্য একটু কষ্ট হচ্ছে। ব্যাগের মধ্যে গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো, চা আছে, ম্যাগি আছে, দুপুরে লাঞ্চ আছে, আবার বুটেন গ্যাস আছে। যারা ঘোড়ায় করে যাচ্ছে তারা কিন্তু ওই রাস্তা দিয়ে গিয়ে ওইখান দিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু এখান দিয়ে উঠেছি, উপরে উঠে এই দিক দিয়ে যাবো, শর্টকাট। যেহেতু অক্সিজেন কম এখানে, প্রায় 9,500 10,000 ফুট হাইটে, আরো হাইট আমরা উঠছি, তার জন্য কিন্তু একটু কষ্ট বেশি। না হলে কিন্তু খুব একটা কষ্ট হবে না যদি অক্সিজেন ঠিকঠাক থাকতো। তো ফরেন কান্ট্রি থেকে এসছে, এনারাও হেঁটে যাচ্ছে আমাদের সঙ্গে। আর একজন বাংলাদেশির সঙ্গে দেখা হলো, ওই চলে যাচ্ছে ভাইটা, ওই যে, হ্যাঁ টাটা, ও বাংলাদেশ থেকে এসছে। তো ও হেঁটেই গেছিল, ও বলছে কোনো সমস্যা নেই, ঘোড়া আলাদা ভয় দেখাবে, বাঘ আছে, ইয়ে আছে, তা আছে, এখান থেকে যেও না। কিন্তু দেখো প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে আমাদের সঙ্গে, একটু ছোট ছোট বাচ্চা, একটু ছোট ছোট বাচ্চা কিন্তু যাচ্ছে। अरे ये जगह कैसा है? ये पर ये जो पेड़ दिख रहा है ना, वो बोल रहा है ये बहुत अच्छा जगह है। দেখো এই ছোট ছোট বাচ্চাদের দেখে ঈশানী আর আমি মোটিভেশন পাচ্ছি। এই এত ছোট ছোট বাচ্চা চলে যাচ্ছে, তুমি পিছনে চলো। আসলে বাচ্চারা পটাপট দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে। ঈশানী সবার লাস্ট, সেই নিচে ঘোড়ার রাস্তা কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে, কিন্তু ওই রাস্তাটা কিন্তু মজা নেই অতটা। আমরা যাচ্ছি একটু চড়াই প্রথমে, তারপর কিছুটা গেলে কষ্ট কম হবে বলছে সবাই, দেখা যাক। অনেকটা নিচে দিয়ে আসলাম, ভালো রকম বেশ কষ্ট হচ্ছে, তবু আস্তে আস্তে যাবো, কারণ ট্রেক করেই যাবো, ঠিক করেছি এখন ট্রেক করেই যাবো। আমরা কিন্তু 1.5 কিলোমিটার পর্যন্ত উঠে গেছি, 1.5 কিলোমিটারের বেশি। ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি। এবারে কিন্তু রাস্তাটা নর্মাল হয়ে গেছে, 1.5 কিলোমিটার কিন্তু খুব চড়াই ছিল, মনে হয় যেন খুব কষ্ট হবে, যেতে পারবো না এরকম একটা মনে হবে। এবারে দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা, আর ওটা হচ্ছে ঘোড়ার রাস্তা। তো এখন দেখে মনে হচ্ছে ঘোড়ার রাস্তাটা বেশি টাফ, আমাদের রাস্তাটা বেশি সহজ। অনেকে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে ট্রেক করে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ফালতু ঘোড়ায় পয়সা না দিয়ে 1600 টাকা করে বেঁচে যাবে, তোমরা ট্রেক করে ঘুরতে পারবে থাজওয়াজ গ্লেসিয়ার। 1600 টাকার সঙ্গে আর কিছু টাকা যোগ দিলে তোমরা 0 পয়েন্ট কার্গিল ওয়ার মেমোরিয়াল ঘুরে আসতে পারবে। ও
তবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখছো? অনেকটা বেতাব ভ্যালির মতো এই গাছগুলো দেখে। তোমরা যদি ট্রেক করেও আসো তাহলেও কিন্তু আমাদের এই রাস্তা ধরে আসবে, কারণ এই রাস্তার যা ভিউ সুন্দর। যে রাস্তা দিয়ে ঘোড়ায় করে আসছে ওখান দিয়ে যদি ট্রেক করেও আসো এত সুন্দর ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে না। দুর্দান্ত ভিউ এখানকার। দেখো এখানে কিন্তু গরমের সময় টেন্টও হয়, দেখতেই পাচ্ছ সব টেন্টের জন্য খোপ খোপ করা আছে। এখানে কিন্তু প্রচুর ট্রেন বসে গরমের সময়। প্রায় আমরা আদি কতটা কিतना आ गए हम 1.5 किलोमीटर लगभग आगे हम 2-2.5 किलोमीटर। और कितना है 1-1.5? 1-1.5 किलोमीटर। अच्छा डरेंगे नहीं, हम लोग चलेंगे जितना भी ऊपर जाना है। तो गाइस एप्पल का ब्रेक चल रहा है यहाँ पे। এটাকে বলে অ্যাপেল ব্রেক। অ্যাপেল ব্রেক। অ্যাপেল নিয়ে এসেছিলাম ব্যাগে করে, রেস্ট করছি আর ব্রেক রেস্ট করছি আর অ্যাপেল খাচ্ছি। আমার অবস্থা দেখ। আমরা জার্নি শুরু করেছিলাম 12:30টায়, এখন 1:51 বাজে, প্রায় 2টো বাজছে। আর আধ ঘন্টা মতো রাস্তা আছে। আর ওয়েদারও চেঞ্জ হচ্ছে, মানে মেঘলা ওয়েদার। হতে পারে বরফ পড়ছে ওখানে, স্নোফল হচ্ছে, দেখা যাক। না যাওয়া পর্যন্ত বুঝতে পারবো না। আজকে রোদ বেরোনোর সম্ভাবনা এমনি সকাল থেকে কম ছিল, তবুও মাঝে মাঝে বেরোচ্ছিল, এখন তো একদমই নেই। তো ঠিক আছে, দেখা যাক, যাই। যদি বরফ পাই তো শোনাই সোহাগা। তো ভিউ কিন্তু এই রাস্তার সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। ঘোড়া রাস্তা দিয়ে গেলে কিন্তু কখনোই এত সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে না। প্রথমে চড়াই ছিল, এখন কিন্তু একদমই সেরকম চড়াই নেই। ওই নিচে দিয়ে ঘোড়া যাচ্ছে, সামনে গিয়ে ঘোড়ার রাস্তা আর আমাদের রাস্তা এক হয়ে যাবে, মিশে যাবে। ও প্রথম এত কাছ থেকে আমার বরফ দেখা, শতবেগের পর। এখানে কিন্তু বসারও জায়গা আছে, আর এটা শুট করতে করতে আসছে। এখন কিন্তু ঘোড়ার রাস্তা থেকে আমাদের রাস্তা বেশি ইজি মনে হচ্ছে, একদম নর্মাল, কোনো চড়াই নেই। এবার হয়তো হালকা হালকা চড়াই থাকতে পারে, কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু অনেক ঘোড়া দেখা যাচ্ছে। ওরা কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের সঙ্গে এসছে, এসে এখান থেকে গিয়ে এই জায়গায় মিলিত এখান দিয়ে চলে যাবে। আর ওই দিক থেকেও কিন্তু কিছু ঘোড়া আসছে, এখানে আছে, সব এখান থেকে যাবে। আর আমরা যাব এখান থেকে। চলো লেটস গো। এবারে খুবই ইজি মনে হচ্ছে, খুবই ইজি মনে হচ্ছে রাস্তা। দেখো দেখো ঘোড়া কিন্তু কিছু কিছু ওখান থেকে গিয়ে ওইখানে গিয়েও জাম করে আছে। ওই রাস্তা দিয়ে গিয়ে ওখানে ভিড় করে কিন্তু অনেক ঘোড়া দাঁড়িয়ে আছে। আর এই নিচের রাস্তাটা গিয়ে এই সামনে গিয়ে মিশে যাবে এটা দিয়ে গিয়ে। তো আদিকে জিজ্ঞেস করলাম যে ওখানে অত ঘোড়া কেন? आदि बोल लो पागल है, कुछ भी करता है। ये क्या आंसर हुआ आदि? नहीं मतलब ग्लेशियर उस साइड है, तो ये नया कुछ ऐसे ही फोकस हो सकता है वो कुछ। हाँ तो हम भी चलेंगे उधर लौटने का टाइम है कि नहीं, देखेंगे क्यों इसलिए भीड़ जमा रहा है। हो सकता है घोड़े वालों ने चालाकी कर रहा है कि नहीं, एक एक्स्ट्रा पॉइंट दिखा दे। हाँ घोड़े वालों ने मिलकर ये यूनियन बनाया है कि नहीं। वो झरना जल, अरे ये तो कितना झरना हम लोगों ने देख लिया अभी तक, और कितना देखना है। আর ভিউ দেখো, পাহাড়ের কত কাছে চলে এসেছি। ও খুব কষ্ট হচ্ছে, এরা আবার দেখে নেমে যাচ্ছে। গ্লেসিয়ার গলে কিন্তু একটা নদী বা ঝর্ণা যাই বলো না কেন নিচের দিকে চলে যাচ্ছে। আর এখন কিন্তু একটাই রাস্তা হয়ে গেছে, এখন আর দুটো রাস্তা নেই। যে রাস্তা দিয়ে ঘোড়া যাচ্ছে সেই রাস্তা দিয়ে মানুষ চলছে। ফাইনালি আমরা গ্লেসিয়ার পয়েন্ট, যেখানে
থেকে গ্লেসিয়ারগুলো অ্যাকচুয়ালি গলে যায়, সেইখানে চলে এসেছি। আর বেশি দূর না, 200 মিটার হবে। তা কত টুরিস্ট এখানে কিন্তু আজকে এসছে। কারণ আজকে হচ্ছে বাংলায় দুর্গাপুজো, আজকে অষ্টমী। তো যার জন্য প্রচুর বাঙালি কিন্তু এখানে এসছে। আর আমরা এই দিনটার জন্য ওয়েট করেছিলাম যে পুজোর সময় আমরা গ্লেসিয়ার পয়েন্টে আসবো। এই যে হচ্ছে জায়গাটা, এখানে বাজারিং ভাইজানের শুটিং হয়েছিল। এই যে মাঝখান দিয়ে নদীটা যাচ্ছে, নদী বলতে পারো, ঝর্ণা বলতে পারো, চেষ্ট বড়। ওই পাশে পাকিস্তান বানানো হয়েছিল, এই পাশে ইন্ডিয়া বানানো হয়েছিল। এই নদীটাই কিন্তু মাঝখানে দেখানো হয়েছিল, যেখানে লাস্ট টাইম সালমান খান এই নদী, ও বাবা অটোমেটিক আমার সাফোকেশন হচ্ছে, অনেক হাইটে এসে গেছি তো, যেখানে সালমান খান নদীটা পার হচ্ছিল আর মুন্নি ডাকছিল যে মামা বলে। তো তোমরা যারা দেখেছো, সবাই দেখেছো আশা করি। তো সেই সিনটা কিন্তু এই জায়গাটায় হয়েছিল। প্রচুর টুরিস্ট কিন্তু আজকে আছে। আর ওই নদীটার ধারে এসে নিয়ে রাধি যাচ্ছে, আমি একটু যাই। এই কিন্তু সেই নদী, আর ওই সাইডে কিন্তু করা হয়েছিল নকল পাকিস্তান। বুঝতে পারছো সিনেমায় কেমন ভাবে ধোকা দেয়। জায়গাটা কত সুন্দর। ওফ, এই জায়গার বর্ণনা ক্যামেরার মাধ্যমে বোঝানো সম্ভব নয়। খালি চোখে না দেখলে এই জায়গা কিন্তু জাস্টিফাই হবে না। এত সুন্দর দেখো, এটা লগে দেখো, বরফ দেখে নাচ শুরু। আর এই যে গ্লেসিয়ার গলে সব এই জলগুলো যাচ্ছে দেখো। এই যে এখন হচ্ছে চা, আমরা বুট অ্যান্ড গ্যাস নিয়ে এসেছিলাম, আর ওপরে ইনস্ট্যান্ট চা দিয়েছি। হ্যাঁ, এই ইনস্ট্যান্ট চা দিয়ে এখন আমরা এখানে বসে চা করছি গ্লেসিয়ার পয়েন্টে। ভাবো, যদিও আগে দোকান আছে, চায়ের দাম 60 টাকা কি 50 টাকা, আমরা নিজেরা বানিয়ে খাচ্ছি। আর আমাকে বানাতে দিয়েছি ঈশানী, আজকে ঈশানী দাঁড়িয়ে আছে, ওর আজকে আমার উপর দায়িত্ব। আজকে আমার ছুটি।